আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, মোটামুটি অতটা পুরো ভালো নাই। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ আমার কথা শুনেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমি হচ্ছে অনেকটা পরিমাণে অসুস্থ। আর যেহেতু এখন বর্তমান ভাইরাল জ্বর চলতেছে, তার কারণে হচ্ছে আমাদের ঘরের ফ্যামিলির সবাই অসুস্থ। তো আজকের ব্লগটা অনেকটাই সুন্দর। আপনাদের সবারই ভালো লাগবে। আর আমার ব্লগে কিন্তু আজকে স্পেশাল ২ টা মানুষ চলে আসছে। আমার বড় বোন আর আমার ভাইয়া, মানে আমার বোনের হাসব্যান্ডকে নিয়ে আমার ব্লগ। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আমি বোনের বাসা থেকে করতেছি। তো বহুদিন পরে আজকে আমি ব্লগে আসছি, প্রায় ১ মাস পরে। কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম, কেন আসতে পারি নাই বা কেন আসতে না পারার কারণ ছিল, ওইগুলাই আজকে শেয়ার করব। তো আমি কিন্তু ব্লগে একা নেই, আমার পাশে কিন্তু আরো ২ জন আছে। ফার্স্ট হচ্ছে আমার ছোট বোন, তো আমার বাম পাশে হচ্ছে আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড ফার্স্ট আজকে আমার ব্লগে আসছে। তো সবসময় বলতাম যে আমি আমার হাজব্যান্ডকে আপনাদের সাথে শেয়ার করব বা আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো, তো কেন নিয়ে আসতে পারি না বা আজকে কেন নিয়ে আসছি ওই ব্যাপারগুলো শেয়ার করব। তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে যে সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি বহুদিন পরে ব্লগে আসছি, সবাই আমার ফুল ব্লগটা দেখবেন স্কিপ না করে। তো বোনের বাসায় কেন আসা? তো বোনের বাসায় হচ্ছে প্রায় অনেকদিন ধরে বোনের সাথে কথা বলতাম। তো বোনের সাথে হঠাৎ করে প্রায় ১ সপ্তাহ মতো কথা হয় না। তো আমি বোনকে ফোন করলাম যে বোনের কি হয়েছে, কেন বোন আমাকে ফোন দেয় না। তো ফোন দেওয়ার পরে শুনলাম যে বোন অনেক অসুস্থ, এতটা অসুস্থ। বোন একা না, বোনের হাজব্যান্ড অসুস্থ, বোনের মেয়েটাও অসুস্থ। তো আমিও অসুস্থ ছিলাম, আমিও আসতে পারি নাই। তো বোনকে অতটা ফোন দিতে পারিনি, কথা বলতে পারিনি। তো বোন বললো যে আমাদের ৩ জনের খুব জ্বর আসছে। তো আমার হাজব্যান্ড তো বাসায় ছিল না, ওকে নিয়ে যে আসবো। তো হচ্ছে কাজ শেষ করে যখন সন্ধ্যায় বাসায় ফিরছে, তো আমার হাজব্যান্ডকে বলে তো আমি বোনের বাসায় গতকাল রাতে আসছি। আসার পর আজকে সারাটা দিন বোনের বাসায় ছিলাম। তো অনেক কিছুই করছি, তো এর মধ্যে ভিডিও করার সুযোগ ছিল না, এর জন্য ভিডিও করতে পারি নাই। তো চলে যাব শেষ মুহূর্তে একটু ভিডিও করে নিচ্ছি। তো ভিডিওতে কে কে আসছে বা কেন আসছে আপনারা একটু দেখতে থাকেন আর কথা শুনতে থাকেন। তো এখন আমার বোন কি বলে এটাই শুনুন। এতক্ষণ তো আমার আপুর কথা শুনলেনই, খুব মনোযোগ দিয়ে প্লিজ আপনার কথাগুলো শুনবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর হচ্ছে ব্লগের ভিতরে তো ভাইয়াই প্রথমই আসছে, এর আগে কখনোই ব্লগে আসে নাই। আর মানে ভাইয়া ব্যস্ততার কারণে হচ্ছে আসতে পারে নাই। আজকে হচ্ছে আপনাদের মানে অসুস্থর কথা তো আপু বলেই দিচ্ছে, আমরা প্রচুর ফ্যামিলির প্রচুর পরিমাণে সবাই অসুস্থ ছিলাম। আর অসুস্থের মাঝেও আপনাদের সাথে আজকে একটা খুশির খবর শেয়ার করব, যেটা বিশেষভাবে করতেই হবে যেহেতু আমরা ব্লগিং করি। আর যেহেতু আমরা একদম নতুন একটা ইউটিউবার, আমাদের কথায় ভুল ত্রুটি হলো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আপুর যে চ্যানেলটা সেটা হচ্ছে মাল্টি ব্লগ শিমু। তো আপুর চ্যানেলের নাম তো আমি বললাম মাল্টি ব্লগ শিমু, আবারও বলে দিচ্ছি। মাঝখানে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফোন আসছিল, এর জন্য হচ্ছে দ্বিতীয়বার আবারও আপুর নামটা ভালো করে আমি বললাম, মাল্টি ব্লগ শিমু। তো আপনারা সবাই হচ্ছে আপুর চ্যানেলে ঢুকবেন, ঢুকে হচ্ছে আপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আপু ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর যেহেতু আপু নতুন আমিও নতুন, অবশ্যই বেশি বেশি করে আপুকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোনো একদমই সম্ভব না। আপনাদের সাপোর্ট থাকলে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের খুবই প্রয়োজন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো যে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের কাছে বারবারই বলতেছি যে আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের সামনে এখন একদমই কষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা প্লিজ বারবার বলতেছি আপনারা সবাই আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখবেন। স্কিপ করে দেখলে হচ্ছে আমাদের জন্য অনেকটা ভালো হয়, কারণ আমাদের সামনে কত সুবিধা হয়। আর যে খুশির খবরটা আপনাদের কাছে আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার বড় আপু, ও হচ্ছে মা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই হচ্ছে আমার আপুর জন্য দোয়া করবেন। তো আপনারা তো শুনলেনই মা হতে যাচ্ছে। তো এই খুশির খবরটা আপনাদের সাথেই হচ্ছে আমার চ্যানেলের ভিতরে আমি প্রথম শেয়ার করলাম। আর ভাইয়া হচ্ছে মানে ব্যস্ততার কারণে হচ্ছে এই খবরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর ভাইয়াকেও তো আনা হয় নাই। এই কারণে হচ্ছে দুটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, ভাইয়াকেও শেয়ার করলাম আর ওদের খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে নতুন অতিথি আসতেছে তার জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন সে সুস্থ থাকে, আপু সবসময় সুস্থ থাকে। আর আপুরা হচ্ছে ছোট্ট একটা ফ্যামিলি, আর যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, ওদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এখন থেকে হচ্ছে ওরা প্রত্যেকদিন আপনাদের সাথে হাসি, দুঃখ, কষ্ট সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবে। সেই শেয়ার করা মুহূর্তগুলো অবশ্যই আপনারা আনন্দ করে উপভোগ করবেন। এখন হচ্ছে আমার ভাইয়া কিছু কথা বলবে, অবশ্যই আপনারা সেই কথাগুলো প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের সন্তান হবে। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করব এখন থেকে সবসময় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।
সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আমি আমার ওয়াইফ এখন থেকে নিয়মিত ব্লগ দিব। আমাদের নতুন সংসার আমরা কিভাবে গোছাবো প্রতিটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকবেন, বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো হচ্ছে আমার হাজবেন্ড তো আপনাদের সাথে যতটুকু পারছে যা পারছে শেয়ার করছে। তো আপনারা সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমরা ছাড়া আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছিয়ে যায়। তো হচ্ছে আমার বোন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমার সুখবরটা দিয়ে দিয়েছে। তো আমার পাশে থাকতে হবে আর আমার সন্তান হওয়া আগ পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে যে আসলে আল্লাহ আমাকে কি সন্তান দিল, আমি কতটা সুস্থ আছি, বা আল্লাহ আমাকে কতটা ভালো রাখছে। তো আমাদের নতুন সংসার আমরা কিভাবে গুছিয়ে নেব প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় আমাদের কন্টিনিউ হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতে হবে, আমাদের পাশে থাকতে হবে। তো যা মানে হচ্ছে অনেকদিন পরে ভিডিওতে আসছি, কথায় ভাষায় ভুল হয়ে থাকলে তো হচ্ছে অবশ্যই ক্ষমা করে দিবেন। এখন হচ্ছে আমার বোনেরও তো একটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন, মাল্টি ব্লগ রিমো। তো চ্যানেলটাও ঘুরে আসবেন, ও চ্যানেলটাও বেশি করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো হচ্ছে এখন বোন কিছু বলবে, বোন কি বলে তো শুনেন। ভাইয়ার কথাও শুনতে পাইছেন, আপুর কথাও শুনতে পাইছেন। এখন হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে ওদের জন্য দোয়া করবেন, যেহেতু ওদের একদম নতুন সংসার। আর নতুন সংসার কিভাবে গোছাচ্ছে, কিভাবে আস্তে আস্তে বড় করছে, আর ওদের মানে সন্তান হওয়া এক পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ অল্প অল্প করে শেয়ার করবে। সেই শেয়ার করার মুহূর্তর জন্য আপনাদের প্লিজ ওদের পাশে থাকতে হবে, আর ওদের সাথে আমারও পাশে থাকবেন। আমারও তো ছোট্ট সংসার। আর আপু হচ্ছে যেহেতু ওদের নতুন সংসার, ওরা কিন্তু নতুন সংসারেই অল্প অল্প করে সংসার গুছাচ্ছে। তো সেগুলোই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবে। অসুস্থতার কারণে শেয়ার করতে পারে নাই। আর এখন হচ্ছে যে খুশির খবরটা দিচ্ছে, সেটাও হচ্ছে অসুস্থতার কারণে আমার বাসায় আসতে পারে নাই। এই খবরটা আরো আগে আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তার মাঝখানে যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি। এখন হচ্ছে এই কারণেই এতদিন পর আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ইনশাল্লাহ আপু অনেক সুস্থ আছে এখন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি সুস্থ আছি, আমার হাজবেন্ড সুস্থ আছে, পরিবারের সবাই সুস্থ আছে ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমরা সবসময় সুস্থ থাকবো, আর আপনারাও সবাই সুস্থ থাকবেন। আর আমার ব্লগের ভিতরেই তো আপনারা অবশ্যই দেখেন আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আর মাঝে মধ্যে আমার শাশুড়ি থাকে আমার ব্লগে, এই কয়জন। আর যেহেতু আপু চ্যানেল খোলার পর হচ্ছে এখন মাঝে মধ্যে কিন্তু আপুকেও দেখেন আমার ব্লগে, মাঝে মধ্যে এখন থেকে কন্টিনিউ মাঝে মধ্যে আপুকে আমার ব্লগে দেখবেন। আর যেহেতু আমার ছোট্ট পরিবার, আমি এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে যতটুকু পারি ইনশাল্লাহ ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ফ্যামিলি ব্লগ করি, ফ্যামিলির ভিতরে কী হচ্ছে না হচ্ছে, কিভাবে সংসারটা গোছাচ্ছি, ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি, ভালো মন্দ, হাসি দুঃখ সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমি এইখানেই রাখলাম। আর আপনারা জানেন যে আপু হচ্ছে আমার বাসার খুব কাছাকাছিও থাকে না, অনেক দূরে থাকে। আর যেহেতু সাবার থাকে সবসময় কিন্তু আসাও যায় না, মানে যদি একদম কাছে থাকে তাহলে মনে করেন 2-1 দিন বা সপ্তাহের ভিতরেও আসা যায়। এখন এতটা দূরে, আর আপু যেহেতু অসুস্থ, মানে এই সময় তো যে গাড়ি জার্নি করাও যায় না। ইনশাল্লাহ মাঝে মধ্যে আপু চেষ্টা করবে আমার ব্লগে আপনাদের সামনে আসার জন্য, বা আমিও চেষ্টা করবো আপুর ব্লগে আপনাদের সামনে আসার জন্য। তো এখন হচ্ছে সব মিলেই সব কিছু বলবো যে আপনারা প্লিজ আমাদের পাশে একত্রিতভাবে থাকবেন। যেহেতু আমরা ছোট একদম একটা ইউটিউবার, আর ছোট যেহেতু মানুষ, আমরা একটু ভুল যেটা হয় সেটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে। নেক্সট ব্লগ দেওয়ার জন্য অবশ্যই আপনাদের দোয়া সাপোর্ট লাগবে। তো সবাই আপনারা নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। তো এখন হচ্ছে আপু আপনাদের কাছ থেকে বিদায় নিবে, ভাইয়াও বিদায় নিবে। তো আপনারা আপু আর ভাইয়ার বিদায়টা শুনুন। তো হচ্ছে আমরা এখন চলে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে, বেশি রাত হলে চলে যেতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, আগামী দিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আমার কথা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সবাই হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছে, তো আমি হচ্ছে লাস্টে বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তো সবাই হচ্ছে নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আমার বাসা থেকে শুরু করলাম বাহিরে। চলেন আজকে আমরা স্কুলে যাব, আপনাদের সাথে শেয়ার করে যাব। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার পানির বোতল, এটা আমার পরীক্ষার